সে বলল যে আমার কিছুই যায় আসে না, ছোটবেলা থেকেই আমার খারাপ মানুষ খুব পছন্দ। কায়ুন জিনির কাছে জিজ্ঞাসা করলো যে আমার কাছ থেকে তোমার কি চাই। জিনি বলে যে যেহেতু তুমি আমার মালিক, তো তুমি আমার কাছ থেকে এখন 3টে ইচ্ছা চাইবা। তবে হ্যাঁ, মৃত মানুষকে ফিরিয়ে আনা যাবে না, ভবিষ্যৎ দেখা যাবে না, এর বাইরে তুমি যাই চাইবা সঙ্গে সঙ্গে পূরণ করে দেওয়া হবে। কিন্তু কায়ুন তার কথা পুরোপুরি মজাকে উড়িয়ে দিল। এরপর আমাদের জিনি মেয়েটার পিছু পিছু সব জায়গায় ঘুরতে থাকে, দোকানে, ক্যাফেতে, এমনকি একটা গয়নার দোকানেও। জিনি থেকে ক্রমাগত খেপাতে থাকে আর মেয়েটাও তার উপরে খেপে যায়। আশেপাশের লোকজন ভাবছিল যে মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে। জিনি হেসে উঠে বলল যে ও হ্যাঁ, ঠিক বলেছো। তারপরে জিনি কায়ুমকে বলে যে ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে দেখতে পাও। কায়ুম জিনের দিকে চোখ রাখিয়ে তাকিয়ে বলল দারুণ, এখন তো ওরা আমাকে সবাই পাগলও ভাবছে। জিনি আবারও ঠোঁট বেঁকিয়ে হেসে বলল যে তা তো ঠিকই শোনা, তুমি তো এরকম পাগলই। মেয়েটা মেজাজ হারিয়ে ফেললো, ল্যাম্পটা তুলে সোজাসুজি সমুদ্রের ভিতরে ফেলে দিল। কিন্তু যখন সে হোটেলে ফিরে আসে দেখে যে সে আরাম করে বসে আছে, এমন ভাবে গা শুকাচ্ছে যেন কিছুই হয়নি। কায়ুম রেগে ঘর থেকে বেরিয়ে গেল আর প্রদীপটা মাত্র 1 দিনারের বিনিময়ে একটা টুরিস্টের কাছে বিক্রি করে দেয়। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে দেখে জিনি আবার সোফার উপরে বসে আছে আর সেই দিনারটা হাতের ভিতরে নিয়ে